হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা গরুর কালার গোশত রান্না করব। গরুর কালার গোশতটা আমরা কিভাবে রান্না করব সেটা আমরা দেখাবো। আমরা কালার গোশতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জিহ্বাটা পরিষ্কার করে নিয়েছি, এভাবে ধুয়ে নিয়েছি। কালার গোশত আমরা কি কি উপকরণ দেব সেটা আমরা এখন দেখাবো। আমরা পেঁয়াজ মরিচটা কুচি করে কেটে নিয়েছি। তারপর আমরা আলুটা কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমরা দেব আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা ও জিরা বাটা, এগুলা দিতে হবে। তারপর দেব লাল মরিচের গুঁড়ো, তারপর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব সজের গুঁড়ো, তারপর দেব মশলা। এখানে আমি প্যাকেট মশলা নিয়েছি। তারপর দেব লবণ, তারপর দিয়ে দেব সয়াবিন তেল। আমরা এখন রান্নাটা শুরু করব। আমরা প্রথমে দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো দিতে হবে। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর মরিচ। তারপর দিয়ে দিলাম আমরা পেঁয়াজ আর মরিচটা আমরা এখন পেঁয়াজ মরিচটা নেড়ে নেব। একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব তেজপাতা ও মশলা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব বাটনা, দিলে পরিমাণ মতো আদা বাটা দিতে হবে। আদা বাটা দিলাম, আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমরা সামান্য পানি অ্যাড করে নেব মশলাটা কষানোর জন্য। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দিতে হবে সজের গুঁড়ো। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আমরা নাড়াচাড়া করে এখন এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। আলুটা অ্যাড করে এটা নাড়াচাড়া করে দিতে হবে। আলু দিয়ে আমরা নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নাড়াচাড়া করে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমরা এখন কালার গোস্তটা নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমরা এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমরা কালার গোশে মশলার গুঁড়ো অ্যাড করে দেব। মশলার গুঁড়োটা এভাবে অ্যাড করে দিতে হবে।
অ্যাড করে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমরা কষে সোমবার দেব। সোমবারটা লাল হয়ে আসছে, আমরা এখন গোশের মধ্যে দিয়ে দেব। আমরা এখন গোশের মধ্যে সোমবারটা ঢেলে দিলাম। এভাবে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। সোমবারটা ঢেলে দিয়ে আমরা নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল আমাদের সুস্বাদু কাল্লার গোশ।